প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদেরকে 20টে কোশ্চেন সম্পর্কে বলবো। এই 20টে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের টপ লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এই কোশ্চেনগুলো বিভিন্ন সময় পরীক্ষা আসতে দেখা যায়। সো আজ আমি প্রথমে কোশ্চেনগুলো সম্পর্কে বলবো, তারপর এই কোশ্চেনের সলিউশন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব। কোশ্চেন নাম্বার 1 হলো ডিফারেন্স দ্য ফলোয়িং আইটেমস আছে কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ইন প্রসেস চেকিং অ্যান্ড ইন্টারনাল অডিট। কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের ডিফারেন্স কী, আর ইন প্রসেস চেকিং এবং ইন্টারনাল অডিট কী, এই সম্পর্কে প্রথম যে কোশ্চেন সেটা বলা হয়েছে। এবার আসি দ্বিতীয় কোশ্চেনে কি বলা হয়েছে, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট কোয়ালিটি অ্যাসুরেন্স ফাংশন। কোয়ালিটি অ্যাসুরেন্স ফাংশন সম্পর্কে ডিসকাস করার কথা বলা হয়েছে দ্বিতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেন এবার হচ্ছে রাইট ডাউন দ্য ফুল নেম অফ দ্য ফলোয়িং অ্যাব্রিভিয়েশনস। এটা হচ্ছে AQL, তারপর ROPP, হেপা, FDA, ICH এবং PVDC। চতুর্থ নম্বর যে কোশ্চেনটি সেটা হলো হোয়াট আর দ্য কোলিগেটিভ প্রপার্টিস, হোয়াট ইজ স্টোক ইকুয়েশন। 4 নম্বর যে কোশ্চেনটা বলা হয়েছে হোয়াট আর দ্য কোলিগেটিভ প্রপার্টিস, হোয়াট ইজ স্টোক ইকুয়েশন। এবার 5 নম্বর যে কোশ্চেন সেটা বলা হয়েছে হোয়াট আর দ্য 5 মেজর ফাংশনস রিলেটেড টু গুড ক্রোমাটোগ্রাফিক প্র্যাকটিস, গুড ল্যাবরেটরি প্র্যাকটিস, হোয়াট আর দ্য 5 মেজর ফাংশনস রিলেটেড টু গুড ল্যাবরেটরি প্র্যাকটিস। গুড ল্যাবরেটরি প্র্যাকটিসের 5টা ফাংশন, মেজর ফাংশন সম্পর্কে বলা হয়েছে। এবার আসি কোশ্চেন নম্বর 7, হাউ মাচ HCl অ্যাসিড উইল বি রিকোয়ার্ড টু প্রিপেয়ার 2.5 লিটার অফ 0.5 মোলার HCl সলিউশন। এর লেভেল হলো 37% HCl। অথবা আর একটা কোশ্চেন দেওয়া আছে মেনশন 3 ওয়াটার সলিউবল অ্যান্ড 3 ওয়াটার ইনসলিউবল লুব্রিক্যান্টস। 2.5 লিটার 0.5 মোলার হাইড্রোক্লোরিক সলিউশন তৈরি করতে কতটুখানি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন সেই সম্পর্কিত একটি কোশ্চেন এখানে বলা হয়েছে। এবং অথবাতে একটা বলা হয়েছে যে মেনশন 3 ওয়াটার সলিউবল অ্যান্ড 3 ওয়াটার ইনসলিউবল লুব্রিক্যান্টের কথা বলা হয়েছে। 8 নম্বর যে কোশ্চেন সেটাতে বলা হয়েছে হোয়াট ইজ বাফার। এ খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। গিভ 3 এক্সাম্পল অফ বাফার। বাফারের 3টে এক্সাম্পলের কথা বলা হয়েছে। এবং আর একটা কোশ্চেন দিয়েছে হোয়াট আর দ্য ফিজিক্যাল প্যারামিটার্স দ্যাট ইফেক্টস রিজলিউশন প্রোফাইল অফ এ ট্যাবলেট। এবার 9 নম্বর যে কোশ্চেন সেটা বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন ইজ ইউজ টু predict the stability of a drug product at room temperature from experiment at accelerated temperature। এটা মাল্টিপল কোশ্চেন, সঠিক উত্তর কোনটা সেই সম্পর্কে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন ইজ ইউজ টু প্রিপেয়ার দ্য স্টেবিলিটি অফ এ ড্রাগ প্রোডাক্ট অ্যাট রুম টেম্পারেচার ফ্রম এক্সপেরিমেন্ট অ্যাট অ্যাক্সিলারেটেড টেম্পারেচারে স্টেবিলিটি ড্রাগ যে প্রোডাক্ট আছে সেটা কোন ইকুয়েশনের সাথে সামঞ্জস্যপূর্ণ, স্টক ইকুয়েশন
ইয়ং ইকুয়েশন, আরহেনিয়াস ইকুয়েশন, হেক্সেন কোয়েল ইকুয়েশন। 10 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে, নেম সাম সাসপেক্ট্যান্টস অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ ইন লিকুইড ফার্মাসিউটিক্যাল, হোয়াট আর দ্য প্রিজারভেটিভ ইউজ ইন অপথেলমিক প্রিপারেশন। 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কি, নেম সাম সাসপেক্ট্যান্টস অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট ইউজড ইন লিকুইড প্রিপারেশন, আর হোয়াট আর দ্য প্রিজারভেটিভ ইউজড ইন অপথেলমিক সলিউশন। অপথেলমিক সলিউশনে কী ধরনের প্রিজারভেটিভ ইউজ করা হয়, আর সাসপেক্ট্যান্ট অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট লিকুইড প্রিপারেশন কী, কিছু কয়েকটা সাসপেক্ট্যান্ট অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট লিকুইড প্রিপারেশনের কথা বলা হয়েছে। 11 নম্বর কোশ্চেন একটা অঙ্কের কথা বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সেটা হলো লেবেল ক্লেম অফ সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট ইন 500 mg ciprofloxacin USP per tablet. You have ciprofloxacin hydrochloride in your inventory having potency 99.75% as is. Calculate the quantity in kg of ciprofloxacin USP that is required for the batch size 2.5 lakh tablets. Molecular weight of ciprofloxacin is 385.82. মানে বলা হচ্ছে যে 500 মিলিগ্রাম একটা সিপ্রোফ্লক্সাসিনের পোটেন্সি হলো হাইড্রোক্লোরাইড, সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইডের পোটেন্সি হলো 9.75 অ্যাজ ইজ বেসিসে। এখন বলেছে 2.5 লাখ ট্যাবলেটস তৈরি করতে কত কেজি সিপ্রোফ্লক্সাসিন ইউজ করা হবে, এইটা বের করার কথা বলেছে। একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টাইপের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে এবং এই একটা অঙ্ক সূত্র জানা থাকলে এর মাধ্যম দিয়ে অন্যান্য অঙ্ক করা সম্ভব। কোশ্চেন নম্বর 12তে বলা হয়েছে, রাইট ডাউন দ্য ম্যানুফ্যাকচারিং ফ্লো চার্ট অফ দ্য ফলোয়িং ডোজেস প্রসেস। কি বলা হয়েছে, রাইট ডাউন দ্য ফ্লো চার্ট অফ ম্যানুফ্যাকচারিং ডোজেস প্রসেস। একটা হলো ফিল্ম কোটেড ট্যাবলেট প্রসেস, অ্যাকুয়াস গ্র্যানুলেশন, ফিলিং পাউডার, ইনজেক্টেবল আর ড্রাই স্রাব। এই তিনটের ফ্লোর চার্ট কেমন হবে এই সম্পর্কে বলা হয়েছে। কোশ্চেন নম্বর 13 যেটা, সেটাতে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ইনফরমেশন ইউজুয়ালি রিকোয়ার্ড বিং ইনক্লুডেড ইন লাইন ক্লিয়ারেন্স SOP for manufacturing tablet. What is the information usually required being included in line clearance SOP for manufacturing tablet? Manufacturing tablet line clearance SOP সম্পর্কে এটা বলা হয়েছে। লাইন ক্লিয়ারেন্স SOP তে কী ধরনের মানে ইনফরমেশন প্রয়োজন একটা ট্যাবলেটের, সেই সম্পর্কে একটা কোশ্চেন করা হয়েছে। চোদ্দো নম্বর যে কোশ্চেন, সেটাতে বলা হয়েছে একটা অঙ্ক যে 10% সোডিয়াম কার্বনেট সলিউশন ইজ ইউজ টু টাইটেট 1 লিটার সালফিউরিক অ্যাসিড সলিউশন হ্যাভিং 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড। ক্যালকুলেট দ্য ভলিউম অফ সোডিয়াম কার্বনেট রিকোয়ার্ড টু ইকুয়ালাইজ দ্য সালফিউরিক অ্যাসিড সলিউশন। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, টাইটেমেটিক অঙ্ক। এটা বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। এবার 16 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে সেটা হলো টিক মার্ক
এখানে বলা হয়েছে যে কি, যে এ প্লট অফ লগারিদম অফ কনসেন্ট্রেশন ভার্সেস টাইম অ্যালাউস ডিটারমিনেশন ফর দ্য রেট কনসেন্ট্রেশন। এখানে চারটে কথা বলেছে। এতে বলেছে গ্রাম ইকুয়েশন, ওয়েট অফ সলিউশন ইন 1 লিটার অফ সলিউশন, স্ট্যান্ডার্ড সলিউশন অফ এ সলিউট ইন 1 লিটার অফ সলিউশন, ml of solvent required to dissolve 10 gram of solute, and super saturated solution of a solute। এর ভিতরে কোনটা সেটা বলছে। দ্বিতীয় নম্বর, pH value is calculated mathematically as the কি log of OH ion concentration, negative log of OH ion concentration, log of hydrogen ion concentration, negative log of হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তৃতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কি, হোয়াট ইজ দ্য ফলোয়িং সাবস্টেন্স ইজ ক্লাসিফাইড অ্যাজ এ উইক ইলেকট্রোলাইট। এটা কি, গ্লুকোজ, বি ইউরিয়া, কি সি সোডিয়াম ক্লোরাইড, ডি হলো সুক্রোজ। তারপরে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টিস ইজ ক্লাসিফাইড অ্যাজ এ কোলিগেটিভ প্রপার্টিস। এ হলো সলিবিলিটি অফ এ সলিউশন, অসমোটিক প্রেশার, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, ডিজুরেশন অফ এ সলিউট, আর মিসিবিলিটি অফ দ্য লিকুইডস। এখানে কোশ্চেন নম্বর 16তে এখানে টিক দ্য রাইট অ্যান্সার এই সম্পর্কিত 4টে কোশ্চেন বলা হয়েছে। এবার কোশ্চেন নম্বর 17তে কি বলা হয়েছে, ডিফাইন অ্যাসেপটিভ প্রসেস হিট স্টেরিলাইজেশন। মানে অ্যাসেপটিভ প্রসেস এবং হিট স্টেরিলাইজেশন কি, এই সম্পর্কে একটা কোশ্চেন করা হয়েছে। 17 নম্বর কোশ্চেন। 18 নম্বর যে কোশ্চেন সেটা হলো, হোয়াট ইজ দ্য মোলার হাইড্রোক্সাইড আয়ন কনসেন্ট্রেশন ইন এ সলিউশন পিএইচ 7.63। একটা পিএইচের অঙ্ক, যে হাইড্রোক্সাইড আয়নের মোলার কনসেন্ট্রেশন বের করার কথা বলেছে, যার পিএইচ হলো 7.63। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 19 নম্বর যে কোশ্চেনটা সেটা আছে, হোয়াট ইজ ফিল্ম কোটেড অ্যান্ড অ্যান্টারিক কোটেড ট্যাবলেট। ফিল্ম কোটেড এবং অ্যান্টারিক কোটেড ট্যাবলেট কি, এই সম্পর্কে বলা আছে 19 নম্বর কোশ্চেনে। সর্বশেষ যে কোশ্চেনটি সেটি আচ্ছা, হোয়াট ইজ মোবাইল ফেস, স্টেশনারি ফেস অ্যান্ড রিভার্স ফেস অ্যান্ড কলাম। মোবাইল ফেস, স্টেশনারি ফেস এবং রিভার্স ফেস এবং কলাম কি, এই সম্পর্কে বলা হয়েছে। শুধু দর্শকবৃন্দ, এটা টপ লিডিং কোম্পানির একটি প্রশ্ন এবং এটা একটা পরীক্ষায় আসছে এই কোশ্চেনটি। এই কোশ্চেনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানলাম এবং এই কোশ্চেনের বিস্তারিত যে সলিউশন সেগুলো আমি দ্বিতীয় স্লাইডে আপনাদেরকে দিয়ে দেব এবং আপনারাও আশা করি পূর্ববর্তী ভিডিওগুলোতে, আমার পূর্ববর্তী যে ভিডিও আছে সেই ভিডিওগুলো থেকেও এই কোশ্চেনগুলোর কিছু অ্যান্সার আপনারা নিতে পারবেন, সাহায্য নিয়ে নিজেরাই করতে পারবেন। আপনারা নিজেরা চেষ্টা করেন, তার পাশাপাশি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে স্লাইড আকারে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেব। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।